হ্যালো টেকসানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো যারা 10,000 টাকার ভিতরে স্টাইলিস্ট বা গুড লুকিং ডেস্কটপ বা মনিটর খুঁজছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকে আমরা আনবক্সিং বা রিভিউ করব রেডমি ডেস্কটপ মনিটর 21.45 ইঞ্চির একটি ডিসপ্লে। তো আজকের এই ভিডিওতে দেখানো হবে কি কি থাকছে, কি কি ফিচার পাবেন এবং কাদের জন্য এটি ভালো হবে বা কারা এটি ক্রয় করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আনবক্সিংয়ে। ওয়াও, তারা ভরপুর প্যাকেজিং করেছে, অনেক কিছু দিয়েছে মনে হচ্ছে। আসলে এর ভেতরে কি রয়েছে সেগুলো আমরা দেখার অপেক্ষায় রয়েছি, দেখা যাক। তো প্রথমেই আমার হাতে পড়েছে পাওয়ার কেবলটা অনেক স্মুথ এবং অনেক সুন্দর করেছে। বাট বরাবরই আমি যে ক্লেমটি করে থাকি, কেবলগুলি আর একটু লম্বা করলে হয়তো ভালো হতো, বাট যেটা দিয়েছে সেটাও এনাফ এবং একটা ব্র্যান্ড ভাব রয়েছে। তো যাই হোক, ভিতরে আর কি রয়েছে, তো আরও একটি প্যাকেট। তো আরেকটি প্যাকেটের ভিতরে এটা মেবি স্ট্যান্ড মাউন্ট বা স্ট্যান্ড মাউন্ট দিয়েছে। তো আর ভিতরে কি রয়েছে, এখন আমরা মেন মনিটরটা বের করি। মেবি ভিতরে আর কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, মনিটরটি ওয়াও, অনেক স্লিম করেছে এই মনিটরটি এবং তারা প্যাকেজিং মাশাআল্লাহ অনেক ভালো করেছে এবং অনেক হার্ডি প্যাকেজিং করেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে এদের প্যাকেজিং সিস্টেমটা, অনেক সুন্দর বা অনেক যত্ন সহকারে। আরও একটি প্যাকেট দেখা যাচ্ছে, তো দেখা যাক এই প্যাকেটের মধ্যে কি রয়েছে। হ্যাঁ, প্যাকেটের ভিতর আপনার নিচের পার্টে যে প্লাস্টিকটা ওটা রয়েছে, সাথে একটি কেবল দিয়েছে। বাহির থেকে বোঝা যাচ্ছে না আসলে কেবলটা কিসের। তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এটি HDMI টু HDMI কেবল হবে। হ্যাঁ, তারা HDMI টু HDMI কেবল দিয়েছে। আর প্লাস্টিকটা অনেক হার্ডি করেছে। ভিতরে আর কিছু আছে, হ্যাঁ ভিতরে আরও একটি প্যাকেট রয়েছে। তো দেখা যাক। ওয়াও, স্ক্রুড্রাইভার তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার বাসা বাড়ি থেকে কোনো কিছু ধরার প্রয়োজন হচ্ছে না। এবং এই প্যাকেটটির ভিতরে রয়েছে দুই ধরনের নাট বা স্ক্রু যেটাই বলেন, তো দুই ধরনের স্ক্রু রয়েছে। তো সাথে রয়েছে আপনার ইউজার গাইডলাইন বুক। সো এখানে অনেক কিছুই চায়নাতে লেখা আছে, আমি চায়না পারি না। সো আপনারা যদি চায়না ভাষা পারেন সেক্ষেত্রে আপনারা পড়ে নিতে পারেন। আমি চায়না পারি না, এই জন্য আমার এটি প্রয়োজন হচ্ছে না। সো এবার মেন মনিটরের প্যাকেটটা খোলা যাক। ওয়াও, প্যাকেটটি যতটা জোস করেছে, তাদের মনিটরটা অনেক জোস লাগতেছে আমার কাছে। আসলে এতটা স্লিম আপনাদের হয়তো ক্যামেরার ভিতরে বোঝাতে পারবো না, তারপর আমি আমার আঙুলটি রেখে বোঝানোর চেষ্টা করছি যে আমার একটা আঙুলের থেকেও মনিটরটি চিকন করেছে বা স্লিম করেছে এবং নিচের পার্টটা একটু মোটা করেছে। স্বাভাবিক, তাদের সার্কিট থাকবে এবং এখানে রয়েছে পাওয়ার কানেকশন এবং VGA কেবল পোর্ট এবং HDMI পোর্ট এবং এখানে রয়েছে ফাংশনাল বাটন। তো রেডমি নামটা অনেক সুন্দর একটি জায়গায় দিয়েছে, সুন্দরভাবে। সো এবার এটিকে শর্ট টাইমের ভিতরে সেট করা যাক, দেখা যাক কিভাবে এটি সেট করা হয়। তো নাটগুলি টাইট দেওয়ার সময় আপনি যেটা ব্র্যান্ডের প্রোডাক্ট, এটি আপনি ফিল পাবেন, কারণ নাটগুলি এতটাই স্মুথ এবং এতটা সুন্দরভাবে ফিট খাচ্ছিল যা বলার মতো না। তো আমি পরবর্তীতে আরও 4টা নাট দেখে ঘাবড়াই গেছিলাম যে আসলে এইগুলো কোথায় সেট করব। পরবর্তীতে দেখি যে তাদের এই ফাংশনটাও রয়েছে যে আপনি যদি পরবর্তীতে ওয়ালে বা কোনো র্যাকে সেট করতে চান তাহলে এই 4টি নাট আপনার প্রয়োজন হবে। সো আমার এখন প্রয়োজন হচ্ছে না। মনিটরটা জাস্ট আমার কাছে ওয়াসাম লাগতেছে, তবে আপনার মুভিং করতে গেলে একটু টাইট মনে হবে। সো এটা টাইট রাখারও প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো লুকের দিক থেকে আমার কাছে বেশ সুন্দর লাগতেছে, বাট চালু করার পর বোঝা যাবে বিষয়টা কীরকম। তো সাইড থেকে দেখলে আপনি বুঝতে পারবেন কতটা অ্যাঙ্গেলে ঘুরছে। তো আমার কাছে মনে হয় যে একটি পিসি বা মনিটরের ক্ষেত্রে এই এতটুকু অ্যাঙ্গেল এনাফ। এখন দেখা যাক যে তারা আসলে প্যাকেজিংয়ে কি কি বিষয়গুলি শো করেছে বা হাইলাইট করেছে।
তারা বলেছিল ফুল HDMI অর্থাৎ 1920x1080 রেজোলিউশন পাবো। এছাড়াও ম্যাক্সিমাম রিফ্রেশ রেট থাকবে 75 হার্জ এবং লো ব্লু লাইট অর্থাৎ আপনার চোখের যে ক্ষতিকর ব্লু রশ্মি সেটি হয়তো খুবই কম থাকবে, এবং তারা উল্লেখ করেছে এফিসিয়েন্সিটা তারা খুব ভালো দিয়েছে। তো এখন আমরা টেস্ট করার সময় বিষয়গুলি বুঝতে পারবো যে তারা প্রচারের জন্য যা যা ইউজ করেছে আমরা ব্যবহারের সময় তা পাচ্ছি কিনা। আমি আগে যেই ডেলের মনিটরটা ইউজ করতাম তার প্রাইস অলমোস্ট 13,000 টাকা ছিল, বর্তমান বাজারেও সেটি স্টিল নাও 10,000 টাকা। আর আমি যেই মনিটরটা কিনেছি সেটি আনঅফিসিয়ালি আপনার 9,500 টাকা এবং অফিসিয়ালি 10,200 টাকা বা 10,500 টাকা নিতে পারে। সো যদি আমি সাজেস্ট করবো যদি আপনারা পার্সোনালি নেন তাহলে আপনারা আনঅফিসিয়ালটা নেবেন, বাট অফিস বা কর্পোরেটের জন্য ব্যবহার করতে চাইলে আপনি অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টই নেবেন। সো আমি এখানে আমার আগের প্রোডাক্টটা নিয়ে আসার কারণ হচ্ছে যে দেখুন স্টিল নাও এটির প্রাইস 10,000 টাকা, অথচ সেখানে আমি HDMI সাপোর্ট পাচ্ছি না এবং রেজুলেশন অনেক খারাপ, ডিসপ্লে সাইজ 18.5 ইঞ্চি। সো ভিডিওতে আমরা এই মনিটরটার সঙ্গে এই মনিটরটা কম্পেয়ার করব, অর্থাৎ একটি ব্র্যান্ড মনিটরের সঙ্গে আমার এই বর্তমান রেডমির মনিটরটা কম্পেয়ার করব। এই দেখতে পাচ্ছেন আমার ডেল মনিটর এবং এই হচ্ছে রেডমির মনিটর। সো প্রথম ভিয়ে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে রেজুলেশন থেকে শুরু করে ব্রাইটনেস এবং কালার সব কিছুই রেডমিতে ভালো লাগতেছে। তো এটা হচ্ছে ডেল এবং এটা রেডমি। সো এখানে আপনারা কালারটি অনায়াসে বুঝে ফেলবেন বা স্মুথনেসটা যেটা সেটা বুঝতে পারবেন। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট বাস্তবে কিন্তু এটা অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে যে আমার আগের মনিটরটা কী ছিল এবং আমি এখন মনিটরটা কি কিনেছি। সো এক কথায় বলতে গেলে মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কালার থেকে শুরু করে সব কিছুই। তো কোনো পিকচার বা কোনো ভিডিওর খুব কাছ থেকে দেখলে আপনি খুব তার ক্লিয়ারনেসটা বুঝতে পারবেন যে সে কতটা ক্লিয়ার ভিডিও সাপোর্ট দিচ্ছে। সো এই হচ্ছে রেডমির ফুটেজ এবং এই হচ্ছে আমার ডেলের ফুটেজ। তো আমি এখানেও যদি জুম করে দেখাই তো আপনি এখানে বুঝতে পারবেন, মানে অনায়াসে বুঝতে পারবেন যে এই মনিটরটা, এই ডেল মনিটরটা থেকে রেডমির মনিটর ক্লিয়ারনেস বা কোয়ালিটিটা কতটা স্মুথ বা কতটা গাঢ়। এক কথায় শর্টকাটে বলতে গেলে আপনার যদি 10,000 টাকার ভিতরে ভালো মানের একটি মনিটরের প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় রেডমির এই মনিটরটা নিতে পারেন, কেননা এখানে 75 রিফ্রেশ রেট রয়েছে। সো এখানে আপনি গেমটাও খেলতে পারবেন, গ্রাফিক্সের কাজও করতে পারবেন, কোনো সমস্যা হবে না যদি আপনার বাজেট কম থাকে। অবশ্যই বাজেট বেশি থাকলে আমি অন্য কোনো মনিটর প্রেফার করতাম। সো আমি বলবো যদি আপনার বাজেট 10,000 হয়ে থাকে তাহলে রেডমির এই মনিটরটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন এই জেনারেশনে। সো এই ছিল আজকের রেডমি ডেস্কটপ মনিটরের আনবক্সিং ও রিভিউ। তো আরও এরকম নতুন নতুন ভিডিও এবং ইনফরমেশন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।